বিধায়ক দিলীপ সাহার নেতৃত্বে এবার নবগ্রামে ঘটা করে পালিত হলো রাখি বন্ধন উৎসব। মুর্শিদাবাদের নবগ্রাম দেবদাস বাসস্ট্যান্ডে সাজো সাজো রবে পালিত হলো রাখি বন্ধন উৎসব। উপস্থিত নবগ্রাম বিধানসভার বিধায়ক দিলীপ সাহা মহাশয়। শুক্রবার বিকেল 5:30টায় বিজেপির বলিষ্ঠ নেতৃত্ব সহ মহিলা মোর্চার সদস্যরা পথচলতি মানুষদের হাতে রাখি পরিয়ে ও মিষ্টিমুখ করালেন। দাদা বোনের ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তোলার বার্তাও দেন বিধায়ক দিলীপ সাহা মহাশয়। এবং এই মহতী অনুষ্ঠানে সাফল্যমণ্ডিত হয়ে ওঠায় খুশি তিনি নিজেও। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 2 নম্বর 3 নম্বর মণ্ডল সভাপতি সুব্রত ঘোষ, টোটন মিস্ত্রি, যুব মোর্চার সভাপতি, জেলা নেতৃত্ব এবং ব্লক স্তরের কর্মীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। মুর্শিদাবাদের নবগ্রাম থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আজকে আমাদের এই যে অনুষ্ঠানটা আজকে আমাদের সরকার স্বীকৃতি দিয়েছেন মেলবন্ধন, যারা বোনেদের সম্মান রাখার জন্য। এবং আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর 1905 সালে শুরু করেছিলেন, যে যখন একটা বয়সের একটা সময় এসেছিল, সেই সময়তে তিনি করেছিলেন। বিগত দিনে আমরা এটাকে ভুলতে বসেছিলাম। আজকে আমাদের এটা আছে, আমাদের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী, তিনি আজকে এটাকে স্বীকৃতি দিয়েছেন এবং আমাদের সরকারি ছুটিও ঘোষণা করেছেন, যে আজকে এটা প্রতিটা পঞ্চায়েত থেকে শুরু করে, ব্লক থেকে শুরু করে এবং প্রতিটা জায়গায় এটা যে বন্দনাটা ওনাদের যে সম্মান, সেই সম্মানের উপরে ভিত্তি করে আজকে এই অনুষ্ঠান। এবং এখানে আজকে আমরা যেভাবে উৎসাহিত হলাম, যেভাবে মানুষ এগিয়ে এসছেন। আজকে মুখ্যমন্ত্রী আপনাদের কাছে এসেছিলেন, কি বার্তা দিলেন তিনি? আজকে আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, আমাদের কিছুক্ষণ আগে আমাদের দিলীপ দাও এসেছিলেন আমাদের পুমে অফিসে। উনিও ওখানেও রাখি পরালেন আমাদেরকে এবং আমাদের বোনেদের কাছ থেকে রাখি পরালেন, মিষ্টি খাওয়ালেন, চকলেট দিলেন। আজকে সারাটা দিনই চলছে আমাদের এই প্রোগ্রাম। প্রথমে আমাদের নবগ্রামে বহরমপুর বিডিও অফিসে উদ্যোগে আমরা স্কুলে করেছি, যেমন বয়েজ এন্ড লিটল হাই স্কুল, গার্লস হাই স্কুল থেকে শুরু করে সমস্ত জায়গাতে আমাদের আজকে এই যে অনুষ্ঠানটা সমস্ত জায়গাতেই পালিত হচ্ছে, গোটা ভারতবর্ষে হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে। আজকে একটা মহতী দিন, একটা নতুন ছুটি পাওয়া গেল ক্যালেন্ডারে। ছুটি তো পাওয়া গেল, সেটা বড় কথা না। মানুষের যে এই যে ভীতিটাই আমাদের নষ্ট হয়ে গেছিল, সেটা আবার পুনরায় জেগে উঠেছে। এবং আজকে সত্যি কথা বলতে, যেভাবে বোনেরা আজকে উৎসাহিত হয়ে বেরিয়ে এসছেন, সত্যি একটা গর্বের দিন। তো আজকে এই দিনটা আমাদের স্মরণীয় হয়ে থাকবে। অনেক দিন আছে, তার মধ্যে একটা স্মরণীয় দিন বোনেদের সম্মান দেওয়ার। যে সম্মানে আজকে আমাদের সামিল হয়েছে এখানকার সমস্ত মানুষ। সকলকে আমি আমার তরফ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে কত কোটি প্রণাম জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটাকে মহতী অনুষ্ঠান হিসাবে তারা আজকে মেনে নিয়েছে এবং তারা উৎসাহিত হয়েছে।